বদলে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের নিয়ম। এই 5টি শর্ত যদি আপনি না মানেন তাহলে সেক্ষেত্রে আপনি আর অন্নপূর্ণা ভাণ্ডারের 5,000 টাকা পাবেন না। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড়সড় ঘোষণা করেছেন। তো সেক্ষেত্রে কোন 5টি নিয়ম আপনাদেরকে মানতেই হবে, চলুন এক এক করে জেনে নিই। বন্ধুরা, জুন মাসের 1 তারিখ থেকে রাজ্য জুড়ে শুরু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া। অর্থাৎ আপনাদের বয়স যদি 25 বছর থেকে 60 বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে আপনারা প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন। কিন্তু প্রথমে মনে করা হচ্ছিল যে হয়তো কিছু ইনকাম ক্যাটাগরি হয়তো ডিফাইন থাকবে, যে সেই ইনকাম ক্যাটাগরির ওপরে যদি কেউ থাকে তাহলে পরে তারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, তার নিচে থাকলে পারবেন। কিন্তু সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অগ্নিমিত্রা পাল এবং শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আপাতত কিন্তু কোনো ইনকাম ক্যাটাগরি থাকছেন না। অর্থাৎ যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেত তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে। অর্থাৎ কারোর ইনকাম বেশি আছে বলে সে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিল, তার টাকা মাইনাস হয়ে যাবে, তেমনটা কিন্তু আপাতত হচ্ছে না। কিন্তু সেক্ষেত্রে এই 5টি শর্ত অথবা এই 5টি নিয়ম কিন্তু মানতে হবে। তার মধ্যে প্রথম যেই নিয়মটি রয়েছে সেটা হচ্ছে, যদি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে থাকে তাহলে সেক্ষেত্রে জুন মাসের জন্য, শুধুমাত্র জুন মাসের জন্য যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন শুধুমাত্র তারাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। যদি জুন মাসের 1 তারিখে টাকা ঢোকে তাহলে তার কারণটা কি? তার কারণটা হচ্ছে, দেখুন এখন তো প্রায় মে মাস শেষ হতে আসলো, এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কোনো ফর্ম ফিল আপ হয়নি। 20 তারিখ থেকে ফর্ম ফিল আপের একটা সম্ভাবনা রয়েছে, সোমবার দিন সেটা অফিসিয়াল ডিক্লারেশন হতে পারে। তো সেক্ষেত্রে যদি 20 তারিখে ফর্ম ফিল আপ শুরু হয় তাহলে 7 থেকে 10 দিনের মধ্যে ফর্ম ফিল আপ শেষ করিয়ে সেটার বেনিফিশিয়ারি লিস্ট বের করে তারপরে 1 তারিখে টাকা ট্রান্সফার করা, এটা কিন্তু অনেকটাই ইম্পসিবল একটা ব্যাপার। তো সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে প্রথম মাসের টাকা অর্থাৎ জুন মাসের 1 তারিখে যে টাকাটি দেওয়া হবে সেই টাকাটি যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন শুধুমাত্র তারাই পাবেন। তো এটা গেল হচ্ছে প্রথম শর্ত, যে জুন মাসের 1 তারিখে যারা টাকা পাচ্ছেন তাদের মধ্যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন তারাই একমাত্র পাবেন। দ্বিতীয়তে যে শর্তটি রয়েছে সেই শর্তটি হচ্ছে, আপনাকে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ এমনটি নয় যে আপনি ধরুন ঝাড়খণ্ডের বাসিন্দা, আপনি ধরুন ওড়িশার বাসিন্দা, তো সেক্ষেত্রে আপনি এক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করে দিলেন এবং আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেল। এটা কিন্তু কোনোভাবেই পসিবল নয়। ঠিক আছে, আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এর জন্য আপনাকে একটা অ্যাড্রেস প্রুফ দিতে হবে, যে অ্যাড্রেস প্রুফ প্রমাণ করবে যে আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলো। তৃতীয়তে হচ্ছে, আপনাকে বৈধ ভারতীয় নাগরিক হতে হবে। এমনটি নয় যে অনুপ্রবেশকারী যারা রয়েছেন তারা এই অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন। দেখুন এক্ষেত্রে না, এসআইআরে যাদের যাদের নাম বাদ চলে গেছে তারা কিন্তু, অর্থাৎ তারা যদি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেয়ে থাকেন তবুও কিন্তু তারা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন না। দেখুন প্রথমে আমি কি বলেছিলাম, যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছিলেন তারাই অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন 1 জুন যদি টাকা দেয়। এখানে কন্ডিশন হচ্ছে যদি 1 জুন টাকা দিতে হয় তাহলে পরে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাচ্ছেন। কিন্তু যাদের যাদের নাম এসআইআর এর ফলে বাদ চলে গেছে তারা কিন্তু পাবেন না। কিন্তু যাদের যাদের নাম এসআইআর এর জন্য বাদ গেছে, কিন্তু যারা ধরুন সিএ এর জন্য যারা ভারতীয় নাগরিকত্ব পাবে, বিশেষ করে যারা হচ্ছে মতুয়া, ঠিক আছে, তারা কিন্তু আবার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাবে, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু অন্যান্য যারা রয়েছে, যারা সিএতে আবেদন করেনি, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছে এবং ট্রাইব্যুনালের এখনো পর্যন্ত কোনো প্রকারের জাজমেন্ট আসেনি, তারা কিন্তু কোনোভাবে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন না। ঠিক আছে, অর্থাৎ এসআইআরে আপনাদের নাম বাদ চলে গেছে অথবা জুডিশিয়াল রিভিউয়ের পরে আপনাদের নাম বাদ গেছে, এই দুটো কন্ডিশনেই যদি আপনারা ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকেন, যদি ট্রাইব্যুনাল থেকে আপনাদের নাম যদি অ্যাপ্রুভ হয়ে যায় এবং যদি ভোটার তালিকাতে আসে তাহলে তো আপনি পেয়ে যাবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি অ্যাপ্রুভ না হয় তাহলে কিন্তু আপনারা
পাবেন, সেক্ষেত্রে এটা কিন্তু পরিষ্কার। এবার 5 নাম্বার যে শর্ত সেটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের সাথে অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকতে হবে। ডিবিটি মানে কি? ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ সরকারের তরফ থেকে টাকা ডাইরেক্টলি আপনাদের অ্যাকাউন্টে আসবে। দেখুন অনেক সময় আমরা না কি করি যে ধরুন আমাদের 2-3টা ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে ডিবিটি এমন একটি ব্যাংকে হয়ে থাকে যে ক্ষেত্রে আমরা জানি না, অথবা ধরুন ওই ব্যাংকে আমরা কোনো ট্রানজাকশনই করি না, কিন্তু ডিবিটি আমাদের ওই ব্যাংকে হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি ধরুন একটা অ্যাকাউন্ট নম্বর দিলেন, ঠিক আছে, একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে সেই অ্যাকাউন্টে আপনাদের টাকা ঢুকলো না। তো আপনি ভাবলেন কি ব্যাপার, আমি তো অ্যাকাউন্ট নাম্বার সব ঠিকঠাক দিয়েছি, আমার অ্যাকাউন্টে কেন টাকা ঢুকেনি? কিন্তু সেই টাকাটি ঢুকে গেছে যে অ্যাকাউন্টে আপনাদের ডিবিটি লিঙ্ক রয়েছে। এটা না অনেক সময় আপনারা দেখবেন যে শুরুতে যখন গ্যাসের ভর্তুকির টাকাটি দিয়েছে তখন এই জিনিসটি হয়েছে, অর্থাৎ আপনি অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন একটা, অন্য অ্যাকাউন্টে আপনাদের ভর্তুকির টাকা ঢুকে গেছে, কারণ ওই অ্যাকাউন্টের সাথে আপনাদের ডিবিটি লিঙ্ক আছে। আর ডিবিটি লিঙ্ক ফার্স্ট যেই ব্যাংকে আপনি করেন তো সেটাই কিন্তু যে এনপিসিআই আছে সেটাকেই ক্যাচ করে রাখে। তারপরে আপনি যত ব্যাংকে ডিবিটি করেন না কেন তো সেটা কিন্তু আর হয় না, ফার্স্টে আপনি যে ব্যাংকে ডিবিটি করেছেন সেটাই নর্মালি ক্যাচ করে নেয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি এমনটা হয় যে আপনাদের প্রথমে যেই ব্যাংকে ডিবিটি করা ছিল সেই ব্যাংকে আপনি এখনও অতটা লেনদেন করেন না বা সেই ব্যাংকে আপনি যান না, তো সেক্ষেত্রে ওই ব্যাংকের ডিবিটিটা আগে ক্যান্সেল কিন্তু আপনাকে করাতে হবে। ডিবিটি ক্যান্সেল করানোর জন্য কি করবেন, জাস্ট ব্যাংকে একটা অ্যাপ্লিকেশন নিয়ে যাবেন যে আমার এখানে ডিবিটি করা রয়েছে, ডিবিটাকে ক্যান্সেল করে দিন। তো ব্যাংকের থেকে সঙ্গে সঙ্গে আপনাকে ক্যান্সেল করে দেবে। যদি ভিড় থাকে তাহলে সময় লাগবে, নাহলে সঙ্গে সঙ্গেই করে দেবে। তো ডিবিটি ক্যান্সেল করিয়ে তারপরে যেই ব্যাংকে আপনি টাকাটি নিতে চান সেই ব্যাংকে আপনাকে ডিবিটি করাতে হবে। তো ডিবিটি কিন্তু আপনারা ব্যাংকে গিয়েও করতে পারবেন, আপনারা ঘরে বসেও করতে পারবেন 5 মিনিটে। যদি আপনারা জানতে চান যে ঘরে বসে 5 মিনিটে কি করে আপনারা ডিবিটি লিঙ্ক করবেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা একটা ভিডিও করে দেবো। তো এই 5টি শর্ত রয়েছে এবং সবশেষ যে শর্তটি ডিবিটি লিঙ্ক সেটা যদি করা না থাকে তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনি পাচ্ছিলেন ঠিকই, কিন্তু তা সত্ত্বেও আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। এবং অনেকের না মনে একটা প্রশ্ন রয়েছে যে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের ধরুন টাকা পেতাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে, তাহলে যখন আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবার অ্যাপ্লাই করব তখন কি আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে করতে পারবো? তার উত্তর হচ্ছে হ্যাঁ, আপনারা করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে থাকতেন তাহলে আপনারা স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারেরও টাকা পাবেন, তাতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।